নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমরা বলি যে মৃত্যুর পর আত্মার কিন্তু বিনাশ নেই, অর্থাৎ মৃত্যুর পরবর্তী টাইমে আপনার যে আত্মা রয়েছেন সে আত্মার তার দেহ পরিবর্তন করে। অর্থাৎ আপনারা একটাই জিনিস জেনে রাখুন যে আত্মা কোনোদিন তার বিনাশ হয় না, সে শুধুমাত্র দেহটা পরিবর্তন করে অন্য দেহতে কিন্তু রূপান্তরিত হয়ে যায়। এবং দেখবেন সেই জন্য আমাদের নির্দিষ্ট যে অর্থাৎ এই যে কোনো ব্যক্তি মৃত অর্থাৎ মারা যাওয়ার পর তার যে সৎ কাজগুলো করা হয় এবং সেক্ষেত্রে নির্দিষ্ট যে 13টা দিন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই 13 দিনে কিন্তু তার নির্দিষ্ট সময় পরিপ্রেক্ষিতে সেই আত্মা কিন্তু তার সেখানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তার প্রিয় জায়গাগুলো কিন্তু বিচরণ করে। তাহলে এখানে এবং সেই যাতে পরবর্তী টাইমে সেই আত্মা আর পরবর্তী টাইমে তাদের কাছে না আসে তার জন্য কিন্তু বেশ কিছু ক্রিয়া রয়েছে, যে ক্রিয়া মাধ্যমে সেখান থেকে তাকে অন্যদিকে ধাবন অর্থাৎ অন্যদিকে ধাবিত করা হয়, মানে অন্যদিকে তাকে যেতে বলা হয়, সেজন্য তার সেই মায়াটা ত্যাগ করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আত্মা কোনোদিন মরণশীল না, অর্থাৎ আত্মার সর্বদাই সে দেহ পরিবর্তন করে অন্য দেহে রূপান্তরিত হয়। এবং কোনো কোনো সময় দেখবেন যে কোনো জাতক জাতিকা কোনো জায়গায় বেড়াতে গেছে, হঠাৎ করে এইরকম কোনো সিচুয়েশনে কোথাও হয়তো গিয়ে সে তার কোনো কাজ করে বসেছে এবং তার কারণে সেই আত্মা তার শরীরে অবস্থান করছে বা তার ছায়া সঙ্গী হিসাবে তার সঙ্গে সঙ্গে চলছে। সে কখনো কখনো সে তার মধ্যে একটা মানসিক চঞ্চলতা, সে নিজের মনেই কথা বলছে মনে হচ্ছে যেন, এবং পরিবারের লোকজন সে অনেক সময় ভাবছে যে সে হয়তো পাগল হয়ে গেছে বা সে নিজে নিজে একই রকম তার মনের মধ্যেই কথা সে নিজে নিজেই বলছে। তাহলে এই সিমটমগুলো আমি বলে দেবো আজকে, যে মোটামুটি 10-12টা সিমটম যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সেই জাতক জাতিকার মধ্যে কোনো অশরীরী আত্মার একটা প্রভাব সে বিস্তার করছে বা সে শরীরের বাইরে থেকেও তাকে প্রভাবিত করছে। অর্থাৎ সেই জাতক বা সেই জাতিকাকে সেই অশরীরী আত্মা সে কোনোভাবে না কোনোভাবে তাকে প্রভাবিত করছে, এবং সে সেই প্রভাবের কারণে সে এমন কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি করছে যেটা আপনার পরবর্তী টাইমে বা আপনাদের ক্ষেত্রে একটা বড় রকমের চ্যালেঞ্জের সম্মুখীন দাঁড় করাচ্ছে বা মানসিকভাবে আপনাদেরকে সমস্যায় ফেলছে। এগুলো নিয়েই আজকের আলোচনা করব অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন, এখানে জন্মছকের কানেকশন আমি বারবার বলি যে কোনো কোনো কিছু, যে এই যে অশরীরী আত্মা, এই যে শ্মশানের বিভিন্ন কাজ এবং সেগুলো কীভাবে কি হচ্ছে না হচ্ছে, এবং সেটা আপনার জন্মছকের কানেকশন তো অবশ্যই রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কোনো শত্রুতার দ্বারাও কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। এবং সেই জন্য বলবো যে কোনো কোনো সময় দেখবেন যে আপনি বিভিন্ন ক্ষেত্রে, আমি আজকে যেটা আলোচনা করব দেখবেন আপনার সেই সিমটমগুলো আপনার মধ্যে আসছে কিনা। যদি কোনো অশরীরী আত্মা আপনার কে প্রভাবিত করে, তাহলে প্রথম অবস্থায় আপনার জীবনযাত্রা বা আপনার লাইফস্টাইলের কিছু পরিবর্তন দেখাবে। আপনার যে লাইফস্টাইলটা চলবে সাধারণত সেই জায়গাটা বিশেষ করে আপনার পরিবারের মানুষ বুঝতে পারবে প্রথম অবস্থায় যে তার লাইফস্টাইলটা একটু পরিবর্তন হয়েছে, অন্য রকম লাগছে। এবং এই লাইফস্টাইলের পরিবর্তন আপনাকে আস্তে 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 আপনার ট্র্যাক পরিবর্তন করে দেবে। আপনি যে রাস্তায় হাঁটছিলেন, যে কাজ করছিলেন, যে কর্ম মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই কর্মের প্রতি একটা অনীহা তৈরি করবে আপনাকে। এবং কখনো কখনো এরা নেশার মধ্যে আসক্ত পর্যন্ত হয়ে যায়, এবং এরা মানুষের সঙ্গে হঠাৎ করে হট টেম্পার হয়ে একটা প্রচণ্ড সেখানে একটা অন্যরকম সিচুয়েশন হয়ে যায়, মাথা গরম হয়ে মারামারি বা এই ধরনের কোনো কিছুর মধ্যে জড়িয়ে যায়।
তাহলে এগুলো কিন্তু জানবেন যে সেই জাতক জাতিকা তাকে কিন্তু এই ধরনের কোনো অশরীরী আত্মা তাকে এই ধরনের সমস্যায় ফেলছে। এবং কোনো কোনো সময় আপনার কিছু অনুভব করবেন আপনি নিজেই, যদি আপনার কোনো অশরীরী আত্মার সঙ্গে সঙ্গে থাকে তাহলে আপনি কিছু অনুভব করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার পাশে বা আপনার পিছনে কেউ যেন বসে আছে বা কেউ যেন আপনার সঙ্গে সঙ্গে চলছে। এই সিমটমগুলো আপনি কিন্তু অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন। এবং বলছে যে এই গা ছমছম করা অনুভূতি আপনাকে যখন তখন গ্রাস করে নিতে পারে, অর্থাৎ এই যে দুর্ঘটনার শিকার হয়ে যায়, তাহলে এগুলো কিন্তু এই ধরনের কারণে হয়। আপনি বুঝে উঠতেই পারবেন না ঠিক কোথায় এর অস্থিরতার উৎসটা, মানে আপনার মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কোথার থেকে কি হচ্ছে, কিন্তু আপনার অ্যাক্টিভিটি, আপনার লাইফস্টাইল, আপনার কথাবার্তার ধরন সবটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা দেখে আপনি বুঝতে পারছেন কোনো আত্মা বা কোনো বলছে কোনো এই ধরনের অশরীরী আপনাকে যেন ছুঁয়ে যাচ্ছে, আপনাকে কোনো কোনো রকমের অনুসরণ করছে, এটা আপনি কখনো কখনো বুঝতে পারছেন। তাহলে এই যে সিমটমগুলো আমি বলে দিই, আপনার 10-12টা সিমটম আজকে বলবো যেটা আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে, এবং এটার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে, এবং কোনো কোনো সময় ডাক্তারি পরামর্শের সঙ্গেও কিন্তু এগুলোর বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে তার প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। বাড়িতে রাতে এমন কিছু শব্দ কানে আসবে আপনার যা সাধারণত হওয়ার কথা নয়। অর্থাৎ আপনি যখন টিভি দেখছেন ঘরে বসে, হঠাৎ করে রান্নাঘরের একটা কোনো বাসন পড়ে যাওয়ার শব্দ শুনলেন, বা পাশের ঘরটা কোনো একটা শব্দ হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন কানে মাঝে মাঝে, টিভিটা যেই বন্ধ করছেন আবার শুনতে পাচ্ছেন না, যখন আবার টিভিটা চলছে সাউন্ডটা যখন থাকছে তখন আপনি অনুভব করছেন যে পাশের ঘরে কিছু না কিছু একটা হচ্ছে। এইভাবে কোনো কোনো সময় আপনাকে তারা বিরক্ত করতে পারে, আপনাকে সমস্যায় ফেলতে পারে, এবং আপনার মনের ওপর একটা প্রেশার তৈরি করতে পারে। এরপরে আপনার কি মনে হবে সবসময় কেউ না কেউ আপনার উপর নজর রাখছে, এই ধরনের সিমটম কাজ করে। এবং এটা কিন্তু অনেক সময় কিছু রোগেরও কারণ হয়, আবার অনেক সময় আপনার ক্ষেত্রে এটা আপনার ওই অশরীরী আত্মার, অর্থাৎ আপনি দেখবেন যে কখনো না কখনো মনে হচ্ছে যেন আপনার সঙ্গে সঙ্গে কেউ চলছে, আপনি রেস্ট নিচ্ছেন আপনার পাশে কেউ যেন বসে রয়েছে, আপনি বাথরুমে ঢুকেছেন কেউ না কেউ মনে হচ্ছে যেন গেছে, আপনি খাওয়া দাওয়া করছেন আপনার পাশে কেউ বসে আছে বা আপনার কেউ পিছনে বসে আছে। এইভাবে আপনি সর্বদাই মনে হচ্ছে আপনাকে কেউ অনুসরণ করে আপনার পিছন পিছন চলছে, অর্থাৎ আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, বারংবার আপনি পিছনে তাকাচ্ছেন, কেউ যেন আপনাকে অনুসরণ করছে মনে হচ্ছে, কেউ যেন আপনার পিছন পিছন আসছে মনে হচ্ছে, কেউ যেন আপনার পিছনে আসছিল হঠাৎ করে সাইডে কোথায় চলে গেল, আপনি যেই তাকালেন তখন তার আগ পর্যন্ত সে আসছিল। এইরকম সিমটমগুলো আপনার মধ্যে কাজ করবে। এবং মাঝে দেখবেন যে অনেক সময় হঠাৎ করে, আমি এই 10-15টা সিমটম বলে দেবো, এগুলো আপনার ক্ষেত্রে এই সমস্যা তৈরি করতে পারে, বা এই ধরনের সিমটম আপনার মধ্যে সমস্যা তৈরি করছে, বা কোনো অশরীরী আত্মা বা এই ধরনের কোনো কিছু একটা প্রবলেম আপনি ফেস করছেন, এটা বুঝতে পারবেন। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল আপনার, রাত তখন 2টো, 2:30, 3টে বাজে, এই যে ঘুম ভেঙে গেল, এবং এই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আপনার খালি মনে যেন হচ্ছে শুধুমাত্র যে আপনাকে কেউ যেন, আপনার এই ঘরে কেউ যেন একজন আছে, এবং এই ঘরে কেউ আছে এবং সে আপনাকে কোনো সমস্যায় ফেলতে পারে, বা আপনাকে ভয় দেখানোর জন্য এসছে, বা আপনার খাটের নিচে পড়ে আছে, বা কোথায় না বসে আছে। এরকম সমস্যা আপনাকে মাঝে মধ্যে তৈরি করছে, এবং শুধু আপনার এটাই মনে হচ্ছে যে ঘরের মধ্যে কেউ যেন ঢুকেছে, এবং আপনি একা আছেন বা আপনার সঙ্গে কেউ আছে, তাকে বারংবার তাকে ডাকছেন, কিন্তু আপনার সেই
শক্তি কাজ করছে না, ভয়টা এতটা আপনার গভীরভাবে তৈরি হয়ে গেছে, বা ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন আপনার একটা কঠিন স্বপ্ন, সেটা খুব মারাত্মকভাবে আপনার মানে শরীরের মানে আর বল বলে কিছু নেই, মনে হচ্ছে যেন আপনার ওপর কেউ চেপে ধরে বসে রয়েছে এবং আপনাকে সব সময় কিছু না কিছু একটা ভয় দেখাচ্ছে। এবং তখন অনেক সময় দেখবেন এরা মানে ভিতর থেকে কান্নাকাটি করে এবং অনেক সময় কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাহলে এগুলো কিন্তু সিমটম জেনে রাখবেন। এবং আপনার কি মনে হবে মাঝে মাঝেই চোখের কোণে কারোর জন্য একটা ছায়া, অর্থাৎ আপনি এই যে দেখছেন, দেখতে দেখতে এই সাইডে বা এই আশেপাশে কেউ যেন তার ছায়া অনুভব করছেন, বা কেউ যেন আসছে, কেউ যেন পাশে আছে, এটা আপনি বুঝতে পারছেন। আপনার ঘরের কোনো নির্দিষ্ট জায়গায় এবং বিশেষ করে যেখানে বেশি ঠান্ডা বা যেখানে বেশি গরম, এই রকম বিশেষ কোনো জায়গায় আপনি মনে হবে যেন ওইখানে কিছু আছে, বা ওই জায়গায় গেলে আপনি কিছু অনুভব করছেন। এবং এইসব জায়গাগুলো কিন্তু খুব একটা সমস্যা এবং সন্দেহর জায়গা, কারণ ওই জায়গাটা ঠান্ডা হয়ে গেছে বা ওই জায়গাটা গরম হয়ে গেছে। তাহলে এগুলো এমনি এমনি তো গরম হয় না। আপনি দেখা গেল যে আপনার স্বচক্ষে নিজের চোখে দেখছেন না, কারণ অশরীরী আত্মা আপনি সর্বদাই আপনি চোখে দেখতে পারবেন সেটা না, কিন্তু আত্মা অবশ্যই সে কিন্তু রয়েছে, কিন্তু আপনার শরীরবিহীন বলে আপনি দেখতে পাচ্ছেন না। এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে দেখা গেছে, এবং এর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন যন্ত্র আছে। এবং যারা এই ধরনের বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, যারা এগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সাধনা করেছেন, তারা কিন্তু বোঝেন যে এই ব্যক্তির মধ্যে এইরকম কোনো অশরীরী আত্মা বা এই কোনো জাতক বা এই জাতিকা কোনো অশরীরী আত্মার দ্বারা কখনো কখনো প্রতারিত হচ্ছে বা কখনো কখনো একে অত্যাচারিত করছে। এবং আপনার কখনো দেখবেন যে হঠাৎ করে আপনার বাড়ির যে পোষ্যটা রয়েছে সে চিৎকার চেঁচামেচি করছে, বা আপনার বাড়ির পাশে বা আপনার দেখা গেলো যে জানলার ধারে কিছু পাখি হঠাৎ করে আসলো, সে কিচিরমিচির করতে করতে সে কিছুক্ষণ স্টে করলো, আবার চলে গেল। অর্থাৎ তাদের চোখে তারা যেটা দেখবে আপনি আপনার চোখে সেটা দেখতে পারবেন না। তাদের যে ঘ্রাণ শক্তি সেটা তুলনামূলক আপনার অনেক কম। তাই এই যে বাড়ির পোষ্য অনেক সময় দেখবেন তারা অসুস্থ পর্যন্ত হয়ে যায়, বা কখনো কখনো আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো দেয়। এরা বুঝতে পারে যে হ্যাঁ অমুক জায়গাটায়, এই নির্দিষ্ট জায়গাটায় কোনো অপ আত্মা সে অবস্থান করছে, এবং সেইটা দেখে এরা সর্বদাই সেখানে চিৎকার চেঁচামেচি করে, কিন্তু আপনি সেটা দেখে বুঝতে পারবেন না। আপনি কখনো কখনো অনুভব করবেন হয়তো কিছু আছে, এবং মনে হবে যখন আপনি যে কোথাও বসে আছেন বা কোথাও যাচ্ছেন, কানের কাছে ফিস ফিস করে কেউ কেউ কথা বলছে। আপনি কিছু টিভি দেখছেন, আপনার পিছনে বসে ফিস ফিস করে কেউ কথা বলছে মনে হবে যেন। এটা আপনার ক্ষেত্রে এই ধরনের সিমটমকে কাজ করছে, এবং আপনাকে এই অশরীর আত্মা আপনাকে সমস্যায় ফেলছে। এবং প্রায়শই টুকি টুকি জিনিস দেখবেন আপনার অনেক জিনিস হারিয়ে যাচ্ছে, আপনি কোথায় রেখেছেন মনে রাখতে পারছেন না। কখনো কখনো দেখা গেল যে আপনি কোনো পার্সটা নিয়ে হয়তো কোথাও বেড়াতে বেরিয়েছেন, কোনো একটা জায়গায় রেখে দিয়ে চলে এসছেন, আপনি আর নিয়ে আসতেই মনে নেই আপনার। কখনো কখনো আপনি আপনার একটা খুব দামি জিনিস কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না আপনি। অর্থাৎ আপনার মেন্টাল যে অ্যাক্টিভিটি সেটা আপনার ক্ষেত্রে ডিস্টার্ব তৈরি করছে এই ধরনের অশরীরী কোনো আত্মা। এবং এগুলো কিন্তু এক একটা সময় এক রকমভাবে ভাব নেয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে ওই অশরীরী আত্মা, বা আপনারা অনেক সময় বলেন জিন, অনেক সময় বলেন প্রেতাত্মা, অনেক সময় বলেন ভূত, এরা বিভিন্নভাবে একটা জাতক জাতিকাকে সমস্যায় ফেলে দেয়।
দেখা গেলো তার মধ্যে এমন কিছু অ্যাক্টিভিটি তৈরি করে, সে দেখা গেলো নিজের থেকেই এমন কিছু জিনিস ঘটিয়ে ফেলতে পারে ঘুমের ঘরে। হয়তো দেখা গেলো কোনো কারণে এমন কিছু একটা জিনিস করলো, সেটা দুর্ঘটনার শিকার পর্যন্ত হয়ে যেতে পারে। এটা কিন্তু হয়ে যায়। কখনো কখনো দেখা গেলো এমন একটা জিনিস সে দেখা গেলো ঘুমের ঘরে হঠাৎ করে নেবেই সে হাঁটতে শুরু করলো বা কোথাও একটা চলে যাচ্ছে, মানে সে কিন্তু তার সেন্স কাজ করছে না, তাকে নিয়ে চলে যাচ্ছে। সে এমন একটা জায়গায় গিয়ে সেখানে গিয়ে হঠাৎ করে তার সেন্স আসলো, তখন মনে হলো যে আমি অনেক দূরে চলে এসেছি। আবার অনেক সময় সেই ঘুমের ঘরের মধ্যে দেখবেন একটা এমন কিছু কাজের মধ্যে রয়েছে, এমন একটা কাজ করছে যেটা নিষিদ্ধ কাজ, সেটা করা উচিত না, বা কোনো একটা ক্ষতির শিকার করে ফেলছে, সে পরিবারের অন্য কারোর কিছু একটা ক্ষতি করার চেষ্টা করছে। তাই এইগুলো কিন্তু অশরীরী আত্মা তাকে দিয়ে করানো হচ্ছে, এবং এটা কখনো কখনো বড় রকমের সমস্যা নিয়ে আসে। দেখো এমন একটা কিছু হঠাৎ আপনি ওপর থেকে রয়েছেন, জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছেন, ফেলে দেওয়ার পরে হঠাৎ করে আপনার সেন্স আসলো যে এটা তো আমার এই জিনিস, দামি জিনিস আমি বাইরে ফেলে দিলাম। হঠাৎ করে দেখা গেলো আপনি কখনো কখনো মেন সুইচ অফ করে দিচ্ছেন, আপনার ইলেকট্রিকের যে লাইনটা রয়েছে মেন সুইচ রাত্রে উঠে গিয়ে বন্ধ করে দিয়েছেন। তারপরে বন্ধ করে দেওয়ার পর আপনি আবার আপনার জায়গায় এসে পরে মনে হচ্ছে, এবং এই জিনিসগুলো যখন আপনার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে তখন কোনো কোনো সময় আপনার যে দেখবেন যে শারীরিক যে সিস্টেমটা, শরীরের একটা নির্দিষ্ট সিস্টেমে চলে, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে আপনি সমস্ত বিষয়, ইউরিন থেকে আরম্ভ করে আপনার পটির থেকে আরম্ভ করে সবটা আপনার শরীর একটা নির্দিষ্ট সিস্টেমে কাজ করে। তাহলে এগুলো কিন্তু আপনার শরীরের ওই সিস্টেমটাকে ব্রেক করে দেবে। কখনো কখনো খাওয়ার প্রতি কোনো রকমের আপনার অনীহা, অর্থাৎ খাওয়ার প্রতি অনীহা তৈরি হবে। কখনো কখনো ঘুমের প্রতি অনীহা, ঘুম আসবে না আপনার। কখনো কখনো নার্ভ ফেল করবে, অর্থাৎ আপনি মানসিক একটা বিভিন্ন ধরনের চিন্তা তৈরি হবে। কখনো কখনো প্রচণ্ড রেগে যাবেন আপনি, কাছের মানুষগুলো মনে হবে যেন আপনার শত্রু, এরকম তৈরি হবে। এবং কখনো কখনো আপনার দেখবেন যে খুব প্রিয় জিনিস সেটার প্রতিও আপনার অনীহা তৈরি হয়ে যাবে, আপনার কিচ্ছু ভালো লাগবে না এবং ঘুম তো আসবেই না। মেয়েদের ক্ষেত্রে শরীরের বিভিন্ন যে সিস্টেম রয়েছে সেগুলো কিন্তু ব্রেকেজ হয়ে যাবে, অর্থাৎ সেগুলো কিন্তু ব্লকেজ করে দেবে, এবং সেটা আপনার ক্ষেত্রে সমস্যার পর সমস্যা নিয়ে আসবে, এবং একটা সময় আপনার শরীর কোনোভাবে স্বাভাবিক অবস্থায় থাকতে দেবে না। এগুলো কিন্তু একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আপনার জীবনের সমস্যা নিয়ে আসতে থাকবে। এবং কখনো কখনো আপনি আপনার পরিবার থেকে আলাদা করে দিতে পারে আপনার মানসিক যন্ত্রণা, কষ্ট, এইগুলো আস্তে 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 ধীরে ধীরে আপনার মধ্যে প্রভাব বিস্তার করবে। সেই জন্য যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা কিন্তু হয় উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন যদি ডাক্তারি কোনো সমস্যা থাকে, আর যদি দেখেন যে না এই ধরনের আত্মার দ্বারাই আপনি কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেটা বিচার বিশ্লেষণের মাধ্যমে যদি দেখা যায় তাহলে তার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধানও আছে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ একটা জাতক জাতিকার যদি এই ধরনের সিমটম আসে দেখবেন যে কখনো কখনো তার মধ্যে সে হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি কাজ করবে। সে সবসময় দেখবেন নোংরা জামা কাপড়গুলো বেশি আঁকড়ে ধরবে, একটা পোশাক পরবে সেটা ছাড়তে, চেঞ্জ করতেই চাইবে না। সেই নোংরা পোশাকটা সেই বারংবার সে পরার চেষ্টা করবে, ধারণ করার চেষ্টা করবে, সেটা সর্বদাই সে পরিধান করে থাকবে। এবং কখনো কখনো এই সকল জাতক জাতিকা বেশি কালোর দিকে, ময়লা কালো কালার মানে ব্ল্যাক কালার, এই দিকে বেশি ধাবিত হয়। এরা এই দিকটা টান নেয় এবং এরা নোংরা জায়গায় বেশিক্ষণ দেখবেন স্থান করবে, বেশিক্ষণ নোংরা জায়গায় গিয়ে বসে থাকবে, এবং কখনো কখনো আনমনা হয়ে চারিদিকে ঘুরতে থাকবে, মানে উদ্দেশ্যবিহীন ঘোরা যেটা বলা হয়।
অনেক ভালো ভালো মানুষ এরা কিন্তু এগুলোর শিকার। হয়তো কোনো সময় তাদের যে মানসিক জোট সেগুলোকে সেইভাবে কিন্তু তার চিন্তা ভাবনার মধ্যে আসছে না, কিন্তু বহু মানুষ দেখবেন যে মানে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরা, মানে একটা জায়গায় যেতে হবে, যাচ্ছি, বেরোই গেলাম, ঘুরে চারিদিক দিয়ে ঘুরতে 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 সে দেখা গেলো রাত 12টার সময় বা 10টার সময় ঘুরে আবার বাড়িতে চলে আসলো, বা 2 ঘন্টা কোথায় ঘুরে আসলো, কোনো উদ্দেশ্য নেই, ঘুরে ঘুরে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুরে আসলো সে। তাহলে এগুলো কিন্তু সিমটম, যেটা তার মধ্যে প্রভাব বিস্তার করছে, ধীরে 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 সে কিন্তু কঠিন সমস্যার দিকে যাচ্ছে। এবং এই সকল জাতক জাতিকারা কর্মের প্রতি মনোযোগ একদম আস্তে আস্তে চলে যাবে এবং দূরেবর্তী, অর্থাৎ দেখবেন যে প্রিয় মানুষগুলোর থেকে মানসিক যে ডিস্টেন্স, মানসিক যে দূরত্বটা আস্তে আস্তে সে বেড়ে যাচ্ছে। আর বাইরের মানুষ এবং যারা কোনো রকমের দেখানো নেশা ভান করে, নেশায় আসক্ত রয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যা তাদের সমাজের বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে যুক্ত রয়েছে, বা কোনো নেগেটিভ কাজের মধ্যে যুক্ত রয়েছে, এরকম মানুষগুলো প্রতি বেশি সে আসক্ত হয়ে যাবে, তাদের দিকে বেশি ধাবিত হবে। আবার কখনো কখনো দেখবেন যে যারা বিভিন্ন ধরনের, সমাজে তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজ করে, তাহলে একটু নিম্নমানের যে যা কাজগুলো যারা করে তাদের দিকে এই সকল জাতক জাতিকারা বেশি প্রভাবিত হবে এবং তাদের সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করবে। এগুলো কিন্তু সিমটম। যদি আপনার মধ্যে কেউ কালা জাদুর প্রয়োগ করে, বা আপনার মধ্যে যদি কেউ তন্ত্রক্রিয়া করে, বা আপনার যেটা বলেন যে ব্ল্যাক ম্যাজিক করে, বা আপনার যদি কোনো অশরীরী আত্মা আপনার মধ্যে প্রভাব বিস্তার করে, তাহলে এই ধরনের সিমটমগুলো আপনি লক্ষ্য করতে পারবেন। সেটা আপনি নিজে যদি নাও পারেন, আপনার পরিবারের মানুষগুলো আপনাকে দেখলে বুঝতে পারবে, এবং সেই যে ক্ষেত্রে কিন্তু অবশ্যই এগুলোর সঠিক প্রতিবিধান করিয়ে নেবেন। না হলে ধীরে ধীরে সেই জাতক জাতিকারা একটা সময় তার চিন্তা ভাবনা এবং মানসিক স্থিতি অবস্থাগুলো পুরোপুরি লোপ পেয়ে যাবে, এবং কখনো কখনো সে তার নিজের মতো করে চলতে গিয়ে বিভিন্ন দুর্যোগের মধ্যে পড়তে পারে। সেই জন্য আবার বলছি যে প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বহু মানুষ তারা তাদের প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন যারা বিগত দিনে এসছিল তারা কতটা ভালো রয়েছে, কারণ সকলে ক্যামেরার সামনে এসে বলতে পারে না বা বলতে চায় না, কিন্তু কিছু মানুষ এসছে, তারা বলেছে, এবং তাদের মুখ থেকে আজকে শুনুন তারা কতটা ভালো আজকের জায়গায় রয়েছে এবং আগামী দিনেও তাদের কি স্বপ্ন সেগুলো তৈরি করছে। শুনতে থাকুন আর সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি।
আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেসবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেসব কাজকর্মগুলোও আমি নিজে হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে আশা করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি পদ্মেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে।
তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা প্রভু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যায় জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিল আমি সেটা ছেড়ে দিই। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখন অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ হয়ে বলতে চাইছেন তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজ বাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিল যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত 6 মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না।
তো উনি আমার অনেক উপকার করেছেন, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।